আজ আমরা 3টা রুল করব, কমপ্লেক্স টু সিম্পল। এর আগের ক্লাসে আমরা 7টা রুল নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 3টা রুল নিয়ে আলোচনা করব। রুল 3টা হলো, দেখো, রুল নাম্বার 8, ড্যাশ ড্যাশ সো দ্যাট ড্যাশ ড্যাশ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। অ্যাটেনশন এভরিবডি প্লিজ। স্ট্রাকচার স্ট্রাকচার দেখো, ড্যাশ ড্যাশ সো দ্যাট এর পরিবর্তে হ্যাঁ টু টু শব্দের টুটা হলো ইনফিনিটিভ, টুটা হলো ইনফিনিটিভ প্লাস দ্বিতীয় ক্লোজ এর মূল ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত। কথার অর্থটা আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখো, স্ট্রাকচার শব্দের অর্থ গঠন প্রণালী। ড্যাশ 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 শব্দের অর্থ এখানে যে ড্যাশ ড্যাশটা আছে ওই ড্যাশ ড্যাশটা এখানে বসবে, ওই শব্দ অর্থগুলো এখানে বসবে। সো দ্যাট এর পরিবর্তে মানে সো দ্যাট হবে না, উঠে যাবে। সো দ্যাট উঠে যাবে। সো দ্যাট উঠে যে কি বসবে? টু। টু ইনফিনিটিভ শব্দের অর্থ ভার্বের পূর্বে যদি টু বসে, ইনফিনিটিভ শব্দের অর্থ ভার্বের পূর্বে যদি টু বসে তাকে বলা হয় ইনফিনিটিভ। এই টুটা সাধারণত প্রিপোজিশন। আর ভার্বের আগে যদি বসে এই টুটা তাকে বলা হয় ইনফিনিটিভ। এবং প্লাস দ্বিতীয় ক্লুজ শব্দের অর্থ খণ্ড বাক্য। ক্লুজ শব্দের অর্থ খণ্ড বাক্য। এর মূল ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত, ফুল স্টপ শব্দের অর্থ যে লাইন শেষ হয়েছে ওই লাইন পর্যন্ত পুরাটা নিতে হবে। এখন দেখো, অ্যাস ফর এক্সাম্পল, উদাহরণ দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে তাই সে জীবনে উন্নতি করতে পারে। যে কঠোর পরিশ্রম করলে উন্নতি করতে পারে। এখন দেখো, এখানে দেখো অ্যান্সারটা কি হবে দেখো। তাহলে এটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, আমরা উত্তরে কি করব? সিম্পল সেন্টেন্স করব নাকি? তাহলে দেখো এক্সাম্পলটা দেখো, এখানে হি ওয়ার্কস হার্ড, এই যে ড্যাশ ড্যাশ দেওয়া আসলো, এই ড্যাশ ড্যাশটা কি এখানে দেওয়া আছে না উত্তরে? তাহলে এখানে কি আছে? হি ওয়ার্কস হার্ড আছে। তাহলে হি ওয়ার্কস হার্ড এখানে বসে না, হি ওয়ার্কস হার্ড এখানে বসে গেছে। অর্থাৎ এই যে ড্যাশ ড্যাশ, এই উত্তরে কি ড্যাশ ড্যাশ দেওয়া না, এইরূপ আইসেই যে। তাহলে এইটুক যে আতা থাকবে, সোদাটের আগে যেটুক থাকবে ওরূপ পুরাটা উঠাওয়া। প্লাস এই সোদাটের পরিবর্তে কি বসবে? টু। সোদাটের পরিবর্তে টু, এই যে আছে সোদাটের পরিবর্তে টু আছে দেওয়া। তাহলে এখানে কি হয়েছে? আমরা সোদাটের পরিবর্তে কি বসাইছি? টু প্লাস দ্বিতীয় ক্লুজের মূল ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত। দ্বিতীয় ক্লুজের মূল ভার্ব কি? এই যে সাইন। এই ক্যানটা কিন্তু মূল ভার্ব না, ক্যানটা কিন্তু মডাল ভার্ব বা ক্যান ভার্ব, মনে থাকবে। অর্থাৎ দ্বিতীয় ক্লুজের মূল ভার্ব শনাক্ত করতে হবে, মূল ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত। এই যে মূল ভার্ব থেকে শুরু হয়েছে সাইন ইন লাইফ, দেখো উত্তর দেখো, টুর পরে সাইন ইন লাইফ হয়েছে, আছে না? তাহলে আমাদের উঠে গেছে কি দেখছো? সো দ্যাট হি ক্যান। সো দ্যাট এর পরিবর্তে টু, সাবজেক্ট বসবে না, একই সাবজেক্ট, যেহেতু একই সাবজেক্ট, এখানে হি এখানে হি, একই সাবজেক্ট না? তো একই সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট তো বসে গেছে এই যে, ঠিক আছে? ভিন্ন কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট একটাই। আর সিম্পল সেন্টেন্স শব্দের অর্থ, সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব থাকবে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, রুল নাম্বার 9, দেয়ার প্লাস টু বি ভার্ব প্লাস, এখানে দেখো, নো প্লাস নাউন প্লাস বাট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কে সিম্পল করতে হবে। এই রুলটা আমরা এর আগে ক্লাসে আলোচনা করাইছি। এর আগের ক্লাসে আমরা যখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি তখন আমরা এই রুলটা শিখছি। এখানে দেখো, স্ট্রাকচারে দেওয়া আছে কি? দেয়ার এর পরিবর্তে এভরি, দেয়ার এর পরিবর্তে কি হবে? এভরি প্লাস নাউন প্লাস বাটের পরের ভার্ব প্লাস অবজেক্ট। এখন এক্সাম্পল দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার সাইড, এটা আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভে পাইছি না? এই উদাহরণটা ছিল না?
দেখো সেটাই আবার এখানে আইছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে এখানে এমন কোনো মা নেই যা তার সন্তানকে ভালোবাসে না। এটা বাংলা হলো এখানে দেয়ার ইজ নো মাদার, এখানে এমন কোনো মা নেই দ্যাট বাট লাভস হার চাইল্ড, যা তার সন্তানকে ভালোবাসে না। এখন এটা যদি আমরা উত্তর করতে যাই, সিম্পল করতে যাই, তাহলে কি বসবে? দেয়ারের পরিবর্তে, দেয়ারের পরিবর্তে কি হয়েছে? এভরি। দেয়ারের পরিবর্তে এভরি, এখানে স্ট্রাকচার দেওয়া আছে, দেখো স্ট্রাকচার দেওয়া আছে, দেয়ারের পরিবর্তে এভরি আইছে। তারপর বলা আছে নাউন, নাউন কি? মাদার। নাউনটা কি? মাদার। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? নাউন কে? মাদার না? মূল ভিত্তি কি? মা। তাহলে এভরির পরিবর্তে নাউন আসবে মাদার। তারপর কি বলা হয়েছে? বাট এর, বাট এর ভার্ব প্লাস অবজেক্ট। বাটের পরে, বাটের পর কি আছে? বাটের পরে কি আছে? ভার্ব আছে না? এই যে ভার্বটা চলে আসবে অটোমেটিক, এবং বাকি অংশ চলে আসবে এখান থেকে, বাকি অংশ মানে বাটের পরবর্তী পরের বার থেকে বাকি অংশ, বাংলা কথা বুঝাইছে। তাহলে আমাদের কি কি পেলাম এখানে? দেয়ারের পরিবর্তে কি হচ্ছে? এভরি। দেয়ারের পরিবর্তে এভরি প্লাস নাউন, নাউন হলো মাদার। তারপর কি হয়েছে? বার থেকে বাকি অংশ, মানে বাটের পর থেকে বাকি অংশ সম্পূর্ণ বসবে। রুল নাম্বার 10, রিলেটিভ, রিলেটিভ যুক্ত প্রোনাউনকে, রিলেটিভ যুক্ত প্রোনাউনকে সিম্পল করার নিয়ম। রিলেটিভ যুক্ত প্রোনাউনকে, রিলেটিভ যুক্ত প্রোনাউনকে আমরা সিম্পল করব, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? মানে রিলেটিভ প্রোনাউন গুলো কি কি? দেখো ডব্লিউএস কোশ্চেন গুলা, যেগুলা যে ডব্লিউএস কোশ্চেন আমরা পাইছি না, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়েন, হায়ার, হুস, হু, হুম, এগুলা সবই হলো ডব্লিউএস কোশ্চেন। এই ডব্লিউএস কোশ্চেন গুলাই রিলেটিভ প্রোনাউন। কিন্তু ডব্লিউএস কোশ্চেন গুলা যখন প্রশ্ন তৈরি করে, এইগুলা যখন প্রশ্ন তৈরি করে, তখন ও হলো ডব্লিউএস কোশ্চেন, ঠিক আছে? এই শব্দগুলা সবগুলা কি প্রশ্ন তৈরি করে না? হোয়াট, হোয়াট ইজ ইউর নেম, হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং নাও, হ্যাঁ, এইগুলা কি প্রশ্ন তৈরি করে না? যখন এই ব্যক্তিরা যখন প্রশ্ন তৈরি করে, তখন হলে রিলেটিভ প্রোনাউন হয় না, তখন হয়ে গেল ইন্টিগ্রেটিভ প্রোনাউন। এইগুলাই যখন সেন্টেন্সের মাসে বা ওয়ার্ডের মাঝে বসা যখন দুইটি সম্পর্ক স্থাপন করে, দুইটি ওয়ার্ড এবং দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তখন তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ শব্দের অর্থ সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে? দুইটি ওয়ার্ড অথবা দুটি সেন্টেন্সের মাঝে বসবে, যখন এটা রিলেটিভ করবে, সম্পর্ক স্থাপন করবে, তখন এগুলো রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। দেখো সিম্পলকে সিম্পল করার নিয়ম। স্ট্রাকচার, স্ট্রাকচারে কি হয়েছে? ড্যাশ ড্যাশ, মানে প্রথম যে অংশ থাকবে, প্রথম যে অংশ থাকবে ওই অংশটাই তোমরা নেবা। তারপর এডিজে, এডিজে শব্দ অর্থ অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লেখা দেওয়া আছে অ্যাডজেক্টিভ। এডিভি মানে কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ বলতে হবে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি? বিশেষণ পদ। আর অ্যাডভার্ব শব্দের অর্থ কি? অ্যাডভার্ব শব্দের অর্থ কি? অ্যাডভার্ব ভার্বকে যে বিশেষভাবে বিশেষিত করে, ভার্বকে বিশেষভাবে বিশেষিত, তাকে বলা হয় অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন এর পরবর্তী ওয়ার্ড, দেখো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এক্সাম্পল দেখো, আমার একটি কলম আছে, হুইচ ইজ ব্লু, যেটি নীল, হুইচ ইজ ব্লু, আমার একটি কলম আছে যেটি নীল। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই যে হুইচ, এই যে হুইচ, এই হুইচটা কি? ডুপ্লিকেট কোশ্চেন না? রিলেটিভ, এটা কি ইন্টিগ্রেটিভ প্রোনাউন না? যে প্রশ্ন তৈরি করে না? কিন্তু এখানে কিন্তু প্রশ্ন তৈরির ক্ষেত্রে ব্যবহার হয় নাই। এটা একটা কি হয়েছে? এটা কি কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে? ফুল স্টপ না? তাহলে এটা কি? এই ব্যক্তিটাই দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা প্রশ্ন তৈরি করে আর একটা রিলেটিভ তৈরি করে, সম্পর্ক স্থাপন করে। এই যে পেন এবং ইস, এই দুটার মাঝে বৈশা সে একটা রিলেটিভ সংগঠন করছে, অর্থাৎ ডুপ্লিকেট কোশ্চেন না এখানে। দেখো তাহলে এটার উত্তরটা কি হবে? আই হ্যাভ এ, আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটি নীল কলম আছে। আর এটা বাংলা হলো আমার একটি কলম আছে যেটি নীল। এটা বাংলা হলো আমার একটি কলম আছে যেটি নীল। আর নিচের উত্তরটা কি হয়েছে? আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটি নীল কলম আছে। কথার অর্থ একই, কিন্তু একটু ঘুরেই ফিরেই কওয়া, কথা বোঝা গেছে? তাহলে এইটার আমরা কি করছি দেখো, সিম্পলে কি করছি, এখানে যে ডাইটা দেওয়া আছে যে আই হ্যাভ এ পেন, দেখো এই যে আই হ্যাভ এ, এই পর্যন্ত আমরা নিছি, নিছি, নেওয়ার পরে এই যে পর্যন্ত নিলাম। তারপরে কি বলা হয়েছে এখানে? এডিজে অথবা এডি বি, অ্যাডজেক্টিভ অথবা
অ্যাডভার্ব। এই ব্লু, ব্লুটা হলো কি? নীল। এই কলমের গুণগত মান, কলমের গুণ। আমার কাছে একটা কলম আছে, কোন কালারের? আমার একটা ড্রেস আছে, কোন কালারের? এটা তার গুণ। দোষ গুণ সংখ্যা পরিমাপ, এগুলো বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড এবং অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড, দোষ গুণ সংখ্যা পরিমাপ বুঝাইলে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে দেখো, আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটি নীল কলম আছে। আর এটা আমার একটি কলম ছিল যেটি নীল। কথা অর্থ বোঝা গেছে? এই স্ট্রাকচারটা সবসময় স্ট্রাকচারটা মুখস্থ করবা, মজার সাথে সাথে বুঝতে হবে, মুখস্থের সাথে সাথে বুঝতে হবে। আর তোমরা এরকম যদি প্রতিনিয়ত যদি এরকম গ্রামার এবং গ্রামার এবং গণিত যদি পাইতে চাও, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই চ্যানেলে, তোমরা নিচে যে কমেন্টস বক্স আছে কমেন্টস করবা, কমেন্টস করলে তোমরা উত্তরটা আবার রিপ্লাই পাবা। ঠিক আছে? তাহলে প্রত্যেকে আর কি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবা। সাবস্ক্রাইব করলে তোমরা এখানে গ্রামাটিক্যাল পাবা এবং গণিত পাবা, সূত্র পাবা, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান পাবা। ঠিক আছে? ওকে।